পাকশির পল্টনে এখন বসে আছি নৌকার উপরে ভাসমান অবস্থায়। ভাল লাগে ভাই, প্রকৃতির কাছে চলে আসতে ভালো লাগে। আপনারা যারা পল্টনকে মিস করেন, অনেক দিন ধরে অনেক রিকোয়েস্ট ছিল পাকশির পল্টনে আসার, আজকে চলে এসেছি। আর আজকের ওয়েদারটা অনেক জোস। এইখান থেকে মানুষ পারাপারের জন্য যে আগে নৌকা যাতায়াত করতো, সেই নৌকাগুলো এখন যায় কিনা আমার সঠিক ধারণা নাই। তবে এই নৌকাটা হচ্ছে মাছ ধরার নৌকা। মাঝি টাঝি কাউকে দেখতে পাচ্ছি না, আশপাশে আছে কিনা। একজন মাছ ধরতেছে, মুরব্বী, এক্সপার্ট উনি, বয়স অনেক, কিন্তু এখনও চেষ্টা করে যাচ্ছে। তো উনি চলে গেছে ওই সাইডে, অনেক দূর চলে গেছে। আর আমার পেছনে দেখতে পাচ্ছেন হার্ডিং ব্রিজ, এটা এখান থেকে একটু দূরে, প্রায় 2 কিলোমিটার দূরে হবে। তবে এই পল্টন জায়গাটা অনেক মানুষের একটা মানে আবেগের জায়গা। এখানে এসে অনেক সময় কাটানোর একটা সুন্দর জায়গা। তো ছোটোবেলায় আসছি আমি, বিশ্বাস করেন ভাই, অনেক দিন পরে আমি পল্টনে আসছি। আমার বাসা ঈশ্বরদীতে, প্রায় 20 বছর আগে আসছি। 20 বছর পরে পল্টনে এসে যা দেখতে পেলাম, নদীর পানিও বাড়ছে অনেক, খুবই ভালো লাগছে। আপনারা আসতে পারেন এই পল্টনে। তবে এখানে কিন্তু সন্ধ্যার পরে এখানে গাড়ি ঘোড়ার কোনো ব্যবস্থা নাই। তো এখানে আসতে হলে নিজস্ব গাড়ি করে আসতে হবে, রিজার্ভ গাড়ি নিয়ে আসতে হবে। খুবই মানে চমৎকার একটা প্লেস, আপনারা এখানে আসলে মজা পাবেন। তো ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন। পল্টন ঘাটটি একদম পাকশি ব্রিজের পাশেই। হ্যাঁ, এই পল্টন ঘাট দিয়ে মানুষ পারাপার হয়। প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর আমাদের এই ঈশ্বরদীর পাকশির পল্টন। হ্যাঁ বন্ধুরা, এই পল্টনটি এত সুন্দর একটি প্লেস যেখানে আসলে আপনার প্রাণ জুড়িয়ে যাবে। পল্টন ঘাট থেকে আগে এই পার আর ওই পারের মানুষ যাতায়াত করত নৌকার মাধ্যমে। এখন যাতায়াত হয় কিনা সঠিক জানা নেই আমার, তবে মনে হয় এখনো যাতায়াত করা হয়। সেই যাতায়াতের জন্য নৌকা যেগুলো থাকতো, সেই নৌকাগুলো আমরা কিন্তু দেখতে পেলাম না। যাই হোক, এখানে কয়েকটি মাছ ধরার নৌকা দেখেছি। বন্ধুরা, এই পল্টন ঘাটের পাশ দিয়ে পদ্মা নদী বয়ে চলেছে। আর এই পদ্মা নদীর স্রোত কি পরিমাণ দেখতেই পাচ্ছেন আপনারা। তবে এখন বর্ষাকাল, নদীতে পানি ভরপুর। অনেক সৌন্দর্য লুকিয়ে আছে আমাদের ঈশ্বরদীর এই পল্টন ঘাটে। পল্টন ঘাটের সাধারণ মানুষের জীবনযাপন দেখতে পেয়েছেন। এখানকার মানুষেরা অতি সাধারণভাবে চলাফেরা করে। এই পদ্মা নদীতেই তাদের নিত্য প্রয়োজনীয় কাজ তারা সেরে নেয়। যেমন তাদের গবাদি পশু এখানে গোসল করিয়ে নেয়। গ্রামের একটা অতুলনীয় দৃশ্য। এখান থেকে যে সৌন্দর্য আপনি পাকশি হার্ডিং ব্রিজ এবং রূপপুর পাওয়ার প্ল্যান্টের কুলিং টাওয়ারের পাবেন, তা অতুলনীয়। তবে আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন। নতুন কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন কোনো প্লেসে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।